Assalamu alaikum. Welcome to my channel Developer Miru. Today I will show you how to create a menu in WordPress step by step and very easily. For example, উপরের এই সেকশনটুকুকে আমরা মেনু বলে থাকি, তো এই মেনুটি কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটি দেখব। ফার্স্ট গো টু ইয়োর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে নেভিগেট থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করে ও ম্যানেজ করতে পারি। এখন ক্রিয়েট এ নিউ মেনু অপশনে ক্লিক করে এখানে মেনুর নাম দিব। যেমন আমি এখানে আমার মেনুর নাম দিয়ে দিচ্ছি মেন মেনু। তারপর মেনুর নাম দেওয়া হয়ে গেলে দেন ক্লিক দ্য ক্রিয়েট মেনু বাটন। তো এখানে আমার মেনু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। নাও অ্যাড এ পেজেস পোস্ট অর কাস্টম লিঙ্ক টু ইয়োর মেনু। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পেজ অথবা পোস্ট অথবা লিঙ্ক অ্যাড করতে পারেন। সো সিলেক্ট ইয়োর পেজেস অ্যান্ড ক্লিক অ্যাড টু মেনু। তো আমি আমার যে পেজগুলোকে অ্যাড করতে চাচ্ছি আমার মেনুতে, আমি সেগুলোকে সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দিব। এখন চাইলে আমি আমার এখানে কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারি। তো কাস্টম লিঙ্ক অ্যাড করার জন্য কাস্টম লিঙ্ক ক্রিয়েট করে এখানে ইউআরএলটি দিয়ে দিলে অ্যাড টু মেনু করে দিব। এরপরে আমার কাস্টম লিঙ্কও অ্যাড করা হয়ে যাবে। মেনু অ্যাড করা হয়ে গেলে আইটেমগুলিকে ধরে নিয়ে ড্র্যাগ করে এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারি। তো আমি আমার মেনুটিকে আমার ইচ্ছে অনুযায়ী আমি ড্র্যাগ করে নিয়ে এসে সাজিয়ে নিচ্ছি। সো দিস মেক ইট ইজি ফর ইউ টু ইউজ। এখন আপনি আপনার মেনুটিকে কোথায় দেখতে চাচ্ছেন, হেডার, ফুটার অথবা সাইড বার, সেটি আপনার ইচ্ছে অনুযায়ী চুজ করে সব সেটিং করে সেভ মেনু অপশনে ক্লিক করে দিলেই আপনার মেনুটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি আমার মেনুটিকে হেডার অপশনে দেখতে চাচ্ছি। সো হেডার অপশনে ক্লিক করে সেভ মেনু ক্লিক করে আমার মেনুটিকে আমি সেভ করে নিব। এখন আমরা আমাদের সাইট ভিজিট করে দেখে নিব যে আমাদের মেনুটি অ্যাড হয়েছে কিনা। দেখুন আমাদের মেনুটি অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে চাইলে আমরা আমাদের মেনুটিকে কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারবো। এভাবে আপনি সহজে মেনু তৈরি করতে পারবেন। এখন চাইলে আমরা এখানে সাব মেনু অ্যাড করতে পারি। তো সাব মেনু অ্যাড করার জন্য আমরা আমাদের মেনুতে চলে আসলাম। এরপর এখানে পোস্ট অথবা পেজ থেকে আমরা যে পোস্ট অথবা পেজ আমরা অ্যাড করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দিব। তো এখানে আমাদের পেজগুলো অ্যাড হয়ে গেলে তো আমরা কোন মেনুর নিচে আমরা আমাদের সাব মেনু রাখতে চাচ্ছি সেই মেনুর নিচে আমরা আমাদের সাব মেনুটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এভাবে একটু জায়গা খালি রেখে এভাবে বসিয়ে দিলে আমাদের সাব মেনুটি অ্যাড হয়ে যাবে। তারপর নিচে সেভ টু মেনু করে দিলে আমাদের সাব মেনুটিতে অ্যাড হয়ে যাবে। আমাদের সাইটটিকে আমরা রিফ্রেশ করলে এখানে দেখতে পাবো যে দেখুন আমাদের মেনু নিচে সাব মেনু আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।